নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি আপনাদের জন্য গরমের উপযুক্ত একদম পারফেক্ট একটা রেসিপি, যেটা খেতে হবে অত্যন্ত সুস্বাদু। আর যারা এই ধরনের করলার রেসিপি খেতে একদম পছন্দ করেন না, তাদেরও লাগবে ভীষণ ভালো। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। প্রথমেই আমি আজকের এই রেসিপিটার জন্য নিয়েছি 4টে করলা আর নিয়েছি 2টো ছোটো সাইজের বেগুন। বেগুনটা অবশ্যই অ্যাড করবেন, কারণ বেগুনটার জন্যই এই রেসিপিটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। দেখুন, করলা আর বেগুন আমি প্রথমে ভালোভাবে একদম ছোট ছোট করে কাট করে নেব। করলার এই রেসিপিতে এই রকম ছোট কচি বেগুন পেলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ এগুলো একদম নরম হয়ে যাবে, মুখের সাথে মিলিয়ে যাবে, খেতে লাগবে অত্যন্ত সুস্বাদু। দেখুন, এই জায়গাটা একটু পোকা ছিল, তাই আমি এখানটা কেটে ফেলে দিলাম। ব্যাস, এরপর সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। এই গরমের সময় গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করাটা সত্যিই ভীষণ দুধ দেয়। তাই এমন কিছু রেসিপি বেছে নিতে হবে যা দিয়ে খুব অল্প সময়ে রান্নাটা রেডি হয়ে যায়। প্রথম পাতে খাওয়ার জন্য এই ধরনের একটা রেসিপি কিন্তু আপনাদের লিস্টে রেখে দিতে পারেন। খুব সহজে হয়ে যায়, অথচ খুব বেশি তেল মশলা ঝালের কোনো ব্যাপার নেই। খুব অল্প সময়ের মধ্যেই আপনার রান্নাঘরে এই রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে। আর গরম ভাতের প্রথম পাতে এই ধরনের উচ্ছের রেসিপি খেতে কিন্তু বেশ ভালো লাগে। একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন, বেগুনগুলো ছোট ছোট করে কাটা হয়ে গেছে। একটা পাত্রে আমি বেগুনগুলো তুলে রাখছি, কারণ সঙ্গে সঙ্গে এটা জল দিয়ে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু বেগুনগুলো কালো হয়ে যাবে। যতক্ষণ না অন্য সবজিগুলো কাটা হচ্ছে, আমি বেগুনগুলো এরকম জলের মধ্যেই রেখে দেবো। বেগুনগুলো যেমন আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, সেরকম করলাগুলোও ছোট ছোট করে কেটে নেব। দেখুন, প্রথমে এরকমভাবে দুভাগ করে নিচ্ছি। দুভাগ করে নিয়ে মাঝের যে মোটা করলার বীজগুলো রয়েছে, সেগুলো কিন্তু একদম পরিষ্কার করে ফেলে দেবো। এই রান্নাতে কিন্তু এই বীজগুলো খেতে একদম ভালো লাগবে না, তাই পরিষ্কার করে সমস্ত মোটা বীজ ফেলে দেবেন। খুব কচি যদি করলাগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু পুরোটাই রেখে দিতে পারেন, সেগুলো খেতে ভালো লাগবে। আর বীজগুলো যদি একটু মোটা হয়ে যায়, তখন কিন্তু বীজগুলো সমস্ত ফেলে দেবেন। দেখুন কতটা ছোট ছোট করে কাটছি। এই রকম ছোট ছোট করে কাটতে হবে, তাতে কি হবে, এগুলো বেশ মুখের মধ্যে মিলিয়ে যাবে, খেতেও ভালো লাগবে। প্রত্যেকটা পদের কাটার উপর নির্ভর করে সেই রান্নাটা কেমন হবে। এটা কিন্তু এই রকমভাবে কাটলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। দেখুন, আমি দুভাগ করে নিলাম। এরপর মাঝের যে মোটা বীজগুলো আছে, সেই বীজগুলো আমি কিন্তু ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে এরকম ছোট ছোটোভাবে করলাগুলো কেটে নিচ্ছি। বাড়িতে ছোট হোক বা বড়, যারা করলা খেতে পছন্দ করেন না, তাদেরকে এই রকমভাবে একবার হলেও বানিয়ে খাওয়াবেন। আশা করি তাদেরও এই পদটা খেতে বেশ ভালো লাগবে। এই পদটা হয় ভীষণ মুখরোচক, কিন্তু খুব বেশি তেল মশলার প্রয়োজন হয় না। তাই নিত্যদিনের রান্নাতে এই রকম একটা পদ আপনারা সেভ করে রাখতেই পারেন। সমস্ত দেখুন মোটা মোটা বীজগুলো ফেলে দিয়ে আমি ছোট ছোট করে করলাগুলো কেটে নিয়েছি। করলাগুলো কিন্তু আমি একদম ধুয়ে পর কাটছি। করলা কাটার পর কখনোই ধোবেন না, আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন, তারপর করলাগুলো কাটবেন।
সমস্ত করলাগুলো কাটা হয়ে গেছে। এরপর একটা প্লেটের মধ্যে আমি করলাগুলো তুলে নিচ্ছি। এই করলার রেসিপিটা কিন্তু আমিষ রেসিপি, তাই আমি এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করব। আমি এখানে 2খানা পেঁয়াজ দেব আর দেব তার সাথে কয়েক কোয়া রসুন। রসুনের ফ্লেভারটা এই রেসিপিতে এত দুর্দান্ত লাগে, অবশ্যই রসুনটা অ্যাড করবেন। রসুনটা কিন্তু এই রেসিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপকরণ। যারা রসুনের ফ্লেভারটা পছন্দ করেন তারা একটু বেশি পরিমাণে রসুনটা অ্যাড করবেন। আমি এখানে প্রায় 7 থেকে 8 কোয়া রসুন ভালোভাবে ছাড়িয়ে নিয়ে কুচি করে নেব। আপনারা চাইলে রসুনটা আরেকটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এই রান্নাতে পেঁয়াজটা ব্যবহার করব, পেঁয়াজটা কিন্তু একদম মিহি মিহি করে কাটবেন না, এরকম একটু রাফলি কেটে নেবেন যাতে পেঁয়াজের টুকরোগুলো একটু মুখে পড়ে। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে তাই কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা কমপ্লিট। এরপর রসুনগুলো দেখুন একদম ছোট ছোট করে আমি কুচি করে নিচ্ছি। এরকমভাবে গোল গোল করে কেটে নিলেই হবে, এতে এর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। এই রান্নাতে রসুন কুচোনোটাই খেতে বেশি ভালো লাগে, তাই এরকমভাবে কুচিয়েই রান্নাতে অ্যাড করবেন, তাতে টেস্টটা আরও বেশি ভালো হবে। দেখুন রসুনটাও কুচোনো হয়ে গেছে, কাটাকুটির পর্ব শেষ। এরপর পেঁয়াজগুলোও আমি সেই প্লেটের মধ্যে তুলে নিলাম। সমস্ত উপকরণগুলো আমাদের একদম রেডি হয়ে গেছে। দেখুন আমাদের কাটাকুটির পালা একদম শেষ। এরপর চলে আসছি মূল রান্নায়। প্রথমেই কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। সবজির পরিমাণ অনুযায়ী আপনারা তেলটা ব্যবহার করবেন। এরপর ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা চিড়ে আর দিয়ে দিলাম কালো জিরে। ব্যাস, সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করব। কালো জিরে আর শুকনো লঙ্কার থেকে সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে এলে দিয়ে দিলাম কুচনো রসুন। রসুনটা কিন্তু প্রথমে এরকম তেলের মধ্যেই অ্যাড করতে হবে, এতে রান্নাতে সুন্দর একটা ফ্লেভার আসবে, যেটা রান্নারটাকেই সম্পূর্ণ পাল্টে দেবে। দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে রসুনটা কিন্তু একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। রসুনের কালারটা যখন চেঞ্জ হবে সেই মুহূর্তে আগের থেকে কেটে রাখা করলাগুলো আমরা এখানে অ্যাড করে দেব। রসুনের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন অবশ্যই। রসুনের কালারটা একটু লাল লাল হয়ে এসছে, ব্যাস এরপর করলাগুলো অ্যাড করে দিচ্ছি। করলাগুলো এবারে খুব ভালোভাবে আমি ভেজে নেব। করলাগুলো প্রথমে হাই হিটে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে। প্রথম 2 থেকে 3 মিনিট হাই হিটে রেখে ভালোভাবে এরকম নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এটার মধ্যে লবণ আর হলুদ অ্যাড করব। প্রথমেই কিন্তু লবণ আর হলুদ অ্যাড করবেন না, তাতে কিন্তু করলার থেকে জল বেরিয়ে যাবে আর কিন্তু করলাটা সুন্দর করে ভাজা হবে না। 2-3 মিনিট ভেজে নিয়ে দেখুন এখানে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে ততক্ষণ ভাজবো যতক্ষণ না করলার মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে। 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে ভেজে নিলেই সুন্দর একটা কালার করলার মধ্যে চলে আসবে আর করলাটা সুন্দর করে ভাজা হয়ে যাবে। 3-4 মিনিট পর দেখুন করলার মধ্যে একটা কালার চলে এসছে, করলাটা সুন্দর করে ভাজাও হয়ে গেছে। এরপর স্টেপ বাই স্টেপ আমি বাকি সবজিগুলো এখানে অ্যাড করতে থাকবো। করলা প্রথমে ভাজা হয়ে গেলে এরপর আগের থেকে কেটে রাখা বেগুনটা আমি এখানে অ্যাড করে দেব। বেগুনটা অ্যাড করেও আমরা কিন্তু হাই হিটে কিছুক্ষণ ভেজে নেব, নাহলে বেগুনের থেকে জল ছেড়ে গেলে বেগুনটা সুন্দর করে ভাজা হবে না। এই সময় কিন্তু চাপা দেবেন না, আগে ভালো করে ভেজে নিতে হবে।
বেগুনটা ভাজার সময় সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, এতে কালারটা খুব সুন্দর আসে। আপনারা যদি না চান তাহলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। এরপর নাড়িয়ে চাড়িয়ে 3 থেকে 4 মিনিট বেগুনটাও ভাজতে থাকবো। বেগুনটা ভাজার সময়ও কিন্তু ঢাকা দেব না। যতক্ষণে বেগুনটা ভাজা হচ্ছে এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ হলুদ সর্ষে, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করলাম। প্রথমে শুকনো গ্রাইন্ড করে নেব। শুকনো গ্রাইন্ড করা হয়ে গেলে তারপর একটু জল দিয়ে তারপর ভালো করে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। যেহেতু মশলাগুলো খুব অল্প পরিমাণে, তাই প্রথমে একটু শুকনো গ্রাইন্ড করে নিলে পেস্টটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। যারা অল্প মশলা দিয়ে রান্না করেন তারা কিন্তু এরকম শুকনো একটু গ্রাইন্ড করে নেবেন, তাহলে দেখবেন খুব ভালোভাবে পেস্টটা হয়ে যাবে। এদিকে দেখুন আমাদের বেগুনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। বেগুনটা ভাজা হয়ে গেলে এরপর যে পেঁয়াজটা আমরা রেখেছিলাম সেই পেঁয়াজটা এখানে অ্যাড করব। দেখুন বেগুনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, কালার ধরে গেছে। এই মুহূর্তে আমরা পেঁয়াজটা অ্যাড করে দেব। পেঁয়াজটা অবশ্যই শেষে অ্যাড করবেন, কারণ পেঁয়াজটা যাতে একদম গলে না যায়। পেঁয়াজটা যেন খাবার সময় মুখে পড়ে, তাতে খেতে বেশি ভালো লাগবে। এই পদটা কিন্তু অন্যান্য পদের থেকে সম্পূর্ণ আলাদা। একবার হলেও ট্রাই করবেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। পেঁয়াজটা অ্যাড করে একটু নাড়াচাড়া করে নিয়ে যে সর্ষেটা আমরা বেটে রেখেছিলাম সেই সর্ষেটা অ্যাড করলাম, আর সামান্য একটু মিক্সি ধোয়া জল এখানে অ্যাড করে দিলাম। ব্যাস নাড়াচাড়া করে আরও 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে মিডিয়াম টু হাই হিটে রান্না করে নেব। তাহলেই রেডি আমাদের করলার এই রেসিপি। গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি, খুব বেশি সময়ও লাগে না, আর এত সুস্বাদু হয় এই ধরনের রেসিপি খেতে। যারা পছন্দ করে তারা তো এই রেসিপি দিয়েই হাফ ভাত খেয়ে নেবে। রান্নাটা আমাদের একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে দেখুন এইটাকে অত সুন্দরভাবে সমস্ত কিছু একদম পারফেক্টলি ভাজা ভাজা হয়ে গেছে। একদম এরকম শুকনো শুকনো তৈরি করবেন, তাতে খেতে বেশি ভালো লাগবে। এখানে আমি সামান্য একটু চিনি অ্যাড করলাম স্বাদটা ব্যালেন্সের জন্য। আপনারা যদি চান চিনিটা দিতে পারেন, আর নালে কিন্তু স্কিপ করে যেতে পারেন। আমার মনে হয় একটু চিনি দিলে যেন খেতে বেশি ভালো লাগে। যাই হোক, চিনিটা দেবার পর একটু মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে আমি ওপর থেকে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। ধনেপাতাটা ছড়িয়ে হালকা হাতে মিশিয়ে নিয়ে ব্যাস গরম গরম সার্ভ করব। দেখুন, দেখেই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয়েছে। গরম ভাতের প্রথম পাতে এই রকম একটা পদ যদি থাকে, বিশ্বাস করুন খাওয়াটা পুরো জমে যায়। দেখুন গরম গরম আমি সার্ভ করে দিচ্ছি। ব্যাস আর বেশি দেরি না করে, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। এই রকম সহজ সরল রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা।